সুপ্রিয় শিক্ষার্থী, ভীষণ সাহায্যের পক্ষ থেকে আজকের এই টিউটোরিয়ালে সবাইকে স্বাগত। আজ আমরা পদার্থবিজ্ঞান বিষয়ে তৃতীয় অধ্যায়ের বল এর একটি সৃজনশীল সমস্যার সমাধান করব। সৃজনশীল সমস্যাটি আমরা এখানে দেখতে পাচ্ছি, যেখানে একটা উদ্দীপক দেয়া আছে এবং ক, খ, গ, ঘ চারটি সমস্যা দেওয়া আছে। ক নাম্বার যে প্রশ্নটি আমাদের দেওয়া আছে তা হলো বলের ঘাটতি। খ নাম্বার 10 নিউটন বল বলতে কি বোঝো। ক বস্তুটি প্রথম 12 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। এবং খ বস্তুটি 500 মিটারের অধিক দূরত্ব অতিক্রমণ করতে পারবে কিনা সে সম্পর্কে গাণিতিক ব্যাখ্যা। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা সমাধান করব। প্রথমে আমাদের আছে ক নাম্বার বলের ঘাত। প্রথমে ক, কোন বস্তুর উপর প্রযুক্ত বল, কোন বস্তুর উপর প্রযুক্ত বল ও ক্রিয়াকালে গুণফলকেই বলে ঘাত। তাহলে আমরা কি দেখলাম? কোন বস্তুর উপর প্রযুক্ত বল ও এর ক্রিয়াকালের গুণফলকে বলের ঘাত বলা। অর্থাৎ কোন একটি বস্তুতে আমি যে বলটা প্রয়োগ করব এবং যতক্ষণ সময় ধরে এই বলটা প্রয়োগ করবো এই দুইটার যে গুণফল সেটাই হলো বলের ঘাত। খ নম্বর দেখতে পাচ্ছি 10 নিউটন বল বলতে কি বোঝো। আমাদের উদ্দীপকে 10 কেজি ভরের কথা বলা আছে, কাজে আমরা বলতে পারি 10 কেজি ভরের কোন বস্তুর উপর 1 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ সৃষ্টি করতে 10 নিউটন বল প্রয়োগ করতে হয়। অর্থাৎ 10 কেজি ভরের কোনো বস্তুর উপর 10 নিউটন বল বলতে আমরা বুঝি 10 কেজি ভরের কোনো বস্তুর উপর 1 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ সৃষ্টি করতে আমাদের যে পরিমাণ বল প্রয়োগ করতে হয় সেটাই হলো 10 নিউটন বল। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা গ নাম্বার সমস্যাটি সমাধান করব। গ নাম্বারে বলা হয়েছে বস্তুটি প্রথম 12 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করা। তো এখানে উদ্দীপক হচ্ছে আমরা দেখতেছি বস্তুটির মিড বল, প্রযুক্ত মিড বল, তাহলে আমরা দেখতে পারি বস্তুটির মিড বল কি হচ্ছে। আমরা জানি বস্তুটির মিড বল বলতে এখানে বস্তুটির উপর আমি 10 নিউটন বল প্রয়োগ করেছি, বস্তুটির উপর 10 নিউটন বল প্রয়োগ করেছি এবং এখানে ঘর্ষণ বল ছিল 1 নিউটন। তাহলে মিড বলকে যদি আমরা N দ্বারা প্রকাশ করি তাহলে, এবং আমি যে বল প্রয়োগ করেছি তাকে যদি M দ্বারা প্রকাশ করি আর ঘর্ষণ বলকে যদি আমি F দ্বারা প্রকাশ করি, অর্থাৎ এখানে তাহলে আমার আসতেছে F equal to 10 নিউটন, Fs equal to 1 নিউটন এবং Fn equal to what। তাহলে আমরা যদি এটা বের করি 10 নিউটন minus 1 নিউটন equal to 9 নিউটন, অর্থাৎ বস্তুটির ওয়েট নেট বল হলো
9 মিটার। দেখো এবার বস্তুটি থেকে আমাকে এক ত্বরণ বের করতে হবে। সুতরাং বস্তুটির ত্বরণ, ত্বরণকে যদি আমরা এই দ্বারা প্রকাশ করি এক্ষেত্রে, তাহলে আমরা জানি ত্বরণ সময় প্রযুক্ত নিট বল হাস বস্তুটির ভর। এখানে এক্ষেত্রে আমাকে বলা হয়েছে যে Fn ইকুয়াল টু আমরা কত পেলাম 9 নিউটন, Fn সমান পেয়েছি 9 নিউটন, এবং m ইকুয়াল টু বস্তুটির ভর হলো 10 কেজি। তো আমরা যদি মানগুলো বসায় দিই 9/10, যেহেতু এটা ত্বরণ মিটার পার সেকেন্ড স্কোয়ার ইকুয়াল টু 0.9 মিটার পার সেকেন্ড। আশা করি এইটুকুতে কারো সমস্যা হবে না, আমরা সবাই বুঝতে পারছি ত্বরণ। তাহলে বস্তুটি প্রথম 12 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, সুতরাং বস্তুটির প্রথম 12 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব যদি আমরা S12 ধরি, সুতরাং প্রথম 12 সেকেন্ডে বস্তুটির অতিক্রান্ত দূরত্ব আমরা যদি S12 দ্বারা একে চিহ্নিত করি, তাহলে আমাদের কি আসবে? আমরা জানি S ইকুয়াল টু ইউটি প্লাস হাফ AT স্কয়ার। আমরা ওই সূত্রটা এখানে প্রয়োগ করতে পারি। তাহলে আমরা যদি আসি, আমরা এখান থেকে দিই, সুতরাং S ইকুয়াল টু ইউটি প্লাস হাফ AT স্কয়ার। তাহলে এখানে যেহেতু বস্তুটি স্থির অবস্থায় আছে, কাজে ইউ এর মান হলো 0, টি ইকুয়াল টু 12 সেকেন্ড প্লাস হাফ এ এর মান আমরা পেয়েছি 0.9 এবং টি এর মান হলো 12 সেকেন্ড স্কয়ার। আমরা এখানে সাইড নোটটা লিখতে পারি। এখানে আমাদের ইউ ইকুয়াল টু 0 মিটার পার সেকেন্ড, টি ইকুয়াল টু 12 সেকেন্ড এবং এ ইকুয়াল টু 0.9 মিটার পার সেকেন্ড স্কয়ার। সুতরাং S12 ইকুয়াল টু what? সুতরাং আমরা যদি এটি ক্যালকুলেশন করি, তাহলে আমাদের আসবে 0, কিন্তু এটাকে আমরা যদি ক্যালকুলেশন করি, তাহলে আমাদের আসবে 64.8 মিটার। আমরা এখানে সুতরাং S12 ইকুয়াল টু 64.8 মিটার। সুতরাং বস্তুটি অর্থাৎ প্রথম 12 সেকেন্ডে 64.8 মিটার দূরত্ব অতিক্রম করবে। আশা করি সমস্যা হবে না। যদি কোথাও সমস্যা হয় তাহলে কমেন্টসের মাধ্যমে জানাবে, আমি কমেন্টসে উত্তর দিয়ে দেবো। সুপ্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা ক নম্বর সমস্যাটি সমাধান করব। ক নম্বরে বলা হয়েছে যে বস্তুটি 500 মিটারের অধিক দূরত্ব অতিক্রম করতে পারবে কিনা সে সম্পর্কে গাণিতিক ব্যাখ্যা। তো বস্তুটি প্রথম 12 সেকেন্ড পরে যখন বল প্রয়োগ বন্ধ হয়ে যায়, তখন কিন্তু বেগ বাড়ে না, তখন মন্দন সৃষ্টি, ত্বরণ কিন্তু আর থাকে না। তাহলে আমরা লিখতে পারি 12 সেকেন্ড পর বল প্রয়োগ
বন্ধ হওয়ায় সৃষ্ট মন্দন, আমরা এই মন্দনকে যদি এ প্রাইম দ্বারা চিহ্নিত করি, মন্দনকে যদি এ প্রাইম দ্বারা চিহ্নিত করি, এক্ষেত্রে মন্দন ঘর্ষণ বল যেহেতু আছে, আমরা Fs বাই n, এখানে এ প্রাইম ইকুয়াল টু হোয়াট, এটা বার করবো মন্দনটা, Fs ইকুয়াল টু ঘর্ষণ বল 0.1 মিটার পার সেকেন্ড 1 নিউটন, এবং বস্তুর ভর হলো 10 কেজি। তাহলে আমরা লিখতে পারি Fs ইকুয়াল টু 1 নিউটন, বস্তুর ভর হলো 10 কেজি। সুতরাং এ প্রাইম ইকুয়াল টু আসলো 0.1 মিটার পার সেকেন্ড স্কয়ার। আবার প্রথম 12 সেকেন্ড পর বস্তুটির বেগ, v equal to u plus at, এখানে আমাদের u equal to 0, a equal to, যেহেতু প্রথম 12 সেকেন্ড পর্যন্ত সে আসছে, 0.9 মিটার পার সেকেন্ড স্কয়ার, p equal to 5, সুতরাং v equal to 5। আমরা যদি এই মানগুলো এখানে বসাই, v equal to 0 plus 0.9 into 12 সেকেন্ড, সুতরাং v equal to 9/8 অর্থাৎ 10.8 মিটার পার সেকেন্ড। তাহলে প্রথম 12 সেকেন্ড পর বস্তুটির বেগ আসলো আমাদের 10.8 মিটার। তাহলে প্রথম 12 সেকেন্ড পর বস্তুটির বেগ আসলো আমাদের 10.8 মিটার পার সেকেন্ড। আমরা ধরি বস্তুটি থেমে যাওয়ার এক মুহূর্ত পর্যন্ত আরো s2 দূরত্ব যদিও অতিক্রম করলো, ধরি থেমে যাওয়ার পূর্ব পর্যন্ত বস্তুটি s2 দূরত্ব অতিক্রম করবে। তো আমরা জানি v স্কয়ার ইকুয়াল টু u স্কয়ার প্লাস 2as। এখানে v ইকুয়াল টু আমরা কত পেয়েছি, 10.8 মিটার পার সেকেন্ড। u ইকুয়াল টু বস্তুটা যেহেতু স্থির অবস্থায়, তাহলে v ইকুয়াল টু হলো 0 মিটার পার সেকেন্ড। এখানে a বলতে আমরা আসলে কি বোঝাতে চাচ্ছি, আমরা বোঝাতে চাচ্ছি আমাদের এই যে মন্দন যেটা আমরা পেলাম, তাইলে আমাদের এখানে কি করতে হবে, আমাদের a প্রাইম নিতে হবে, তাই না, a প্রাইম। এবং s বলতে আমরা আসলে কি বোঝাতে পারছি, s বলতে আমরা পরবর্তী দূরত্বটা বোঝাতে পারছি, এই জন্য এখানে আমাদের দিতে হবে s2। তাহলে a প্রাইম ইকুয়াল টু আমরা কত পেয়েছি, 0.1 মিটার পার সেকেন্ড স্কয়ার, এবং s2 ইকুয়াল টু আমাদের 5। তো আমরা এই সূত্রটাকে এখন এইভাবে দেখতে পারি, 10.8 স্কয়ার ইকুয়াল টু 0 স্কয়ার 2 ইন্টু এর মান আমরা পেয়েছি কত, 0.1 ইন্টু s2 আমরা জানি না 1। আমরা এইভাবে লিখতে পারি 10.8 স্কয়ার ইকুয়াল টু 0.2 s2।
বা আমরা এইভাবে লিখতে পারি s2 equal to 1.8 স্কয়ার বাই 0.2। সুতরাং s2 equal to আমরা যদি একটু ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো 583.2 মিটার। অর্থাৎ থেমে যাওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত বস্তুটি আরো 583.2 মিটার দূরত্ব অতিক্রম করে। সুতরাং বস্তুটি মোট দূরত্ব অতিক্রম করে কোন নাম্বার হতে আমরা পেয়েছি মোট দূরত্ব অতিক্রম করে ওখানে পেয়েছি আমরা 64.8 আর এখানে পেলাম কত 583.2 মিটার। আমরা যদি ক্যালকুলেশন করি বলতে পারছি 78.0 4 4 8 9 8 আর 14 4 এখানে আছে 6 অর্থাৎ 648 মিটার দূরত্ব বস্তুটি অতিক্রম করে। তাহলে আমাদেরকে উদ্দীপকে কি বলা হয়েছিল? উদ্দীপকে বলা হয়েছিল যে বস্তুটি 500 মিটারের অধিক দূরত্ব অতিক্রম করতে পারবে কি না, কিন্তু আমরা এক্ষেত্রে দেখলাম যে না, বস্তুটি 648 মিটার দূরত্ব অতিক্রম করে। অর্থাৎ আমরা যদি বস্তু অতিক্রম করে দূরত্ব এটিকে যদি আমরা s ধরি, সুতরাং s গ্রেটার দেন 500 মিটার। তাহলে সুতরাং বস্তুটি 500 মিটার অধিক দূরত্ব অতিক্রম করে, যা গাণিতিকভাবে ব্যাখ্যা করা হয়। ধন্যবাদ সবাইকে। আজকের এই টিউটোরিয়ালটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটিকে গ্রো করতে সবাই সহযোগিতা করবে, বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবে এবং এরকম আরো গুরুত্বপূর্ণ পদার্থবিজ্ঞান সহ অন্যান্য বিষয়ে সমস্যার সমাধান এবং টিপস অ্যান্ড ট্রিক্স পেতে আমাদের পেজটিতে লাইক শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই। ধন্যবাদ সবাই।